পাচ্ছ আমি আজকে আবার চলে এসেছি ঘরে বাড়িতে নতুন একটা ভিডিও নিয়ে। আমি জানি অনেক দিন ধরে অন্য কোনো ভিডিও আসেনি, তো প্রায় 3-4 মাস হয়ে গেছে কোনো ভিডিও আমার এই ঘরে বাইরে চ্যানেলে আসেনি। তো এবার থেকে আবার নতুন ভিডিও আসা শুরু করবে। মাঝখানে কিছু প্রবলেমসের জন্য আমি ভিডিও শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে, সেই জন্য প্রথমেই সব সলভ করে দিচ্ছি। তো চলো আজকে কি ভিডিও বানাই সেটা দেখা যাক। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে সন্ধ্যেবেলা এই হচ্ছে বৃষ্টি পড়ছে। তো আজকে আমি পড়াতে যাইনি, তো সেই জন্য আজকে আমার কর্তামশাইয়ের হুকুম না, রিকোয়েস্ট হয়েছে যে আজকে তুমি যখন যাওনি পড়াতে, তো তাহলে একটু আলুর পরোটা হয়ে যাক রাতে গরমা গরম। তো ডিনারে আজকে তাহলে আমাদের আলুর পরোটা হবে। বন্ধুরা, আমার আলুর পরোটা রেসিপির আলু এখানে সিদ্ধ হয়ে গেছে। আমি প্রেশার কুকার অফ করে রেখেছি। তো এবারে আস্তে আস্তে সব কিছু জোগাড় শুরু হবে। তো বন্ধুরা, এই হচ্ছে তাওয়া। তো আলু পরোটার রেসিপির জন্য আমি প্রথমে তাওয়াতে গরম শুকনো তাওয়ায় আমি একটু এই গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা এটা একটু ভেজে নেব। আর এটা ভাজতে ভাজতেই তোমাদের দেখিয়ে দিই যে এখানে আমি কেটে রেখেছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি। আর এখানে আলু সিদ্ধ করা হয়ে গেছে। তো এইটা ভেজে একটু গুঁড়ো করে নিলে আলুর পরোটার টেস্ট দারুণ হয়। এই হয়ে গেছে রেডি আমাদের ভাজা মশলা। এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, ভালো করে দেখে নাও। তো এবার শুরু হবে এই আলুর পুরটা মাখা। এই দেখো, আলুটা আমি কিছুটা মেখে নিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, রসুন কুচি সব দিয়ে দিয়েছি, আর ভাজা মশলাও দিয়ে দিয়েছি। তো এরপর আমি অ্যাড করব সামান্য একটু নুন, পরিমাণ মতন যতটা লাগে। তো এবার এটাকে পুরোপুরিভাবে ভালোভাবে মাখার টাইম। তো চলো মেখে নিয়ে তারপরে আবার দেখা হচ্ছে। এই হলো আমার আলুর পুর মাখা হয়ে গেছে। তো এবার আমি ময়দা মাখবো। তো ময়দা মাখা হলে তারপরেতে শুরু হবে আলুর পরোটা অভিযান। আর পাশে রয়েছে চা। চা না হলে সন্ধ্যেটা পুরো আমার মাটি হয়ে যায়, চা আমায় খেতেই হবে। তো চলো এরপর আবার আমি ময়দা মাখার পর তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। তো বন্ধুরা, এই চলে এসেছি আবার, আমার এই ময়দা মাখা কমপ্লিট হয়ে গেছে। ময়দা সবে মাখলাম আমি। তো এবার ময়দাটা কিছুক্ষণের জন্য একটু রেখে দেব ঢাকা দিয়ে। তো তারপর পুর দিয়ে শুরু হবে বেলা। আর এই ময়দা দিয়ে পুর দিয়ে তারপর যখন এই আলুর পরোটা বেলতে নিই, তখনই হয় আসল কীর্তি। প্রত্যেকবারই আমার কিছু না কিছুভাবে এই আলুর পরোটা ফাটবেই মাঝখান দিয়ে আর পুর বেরোবে। তো দেখা যাক আজকে কি হয়। এই হয়ে আছে আমার ময়দার লেচি কাটা। তো এবারে শুরু হবে ময়দায় পুর দেওয়া। বন্ধুরা, অনেক কষ্টে অনেক চেষ্টার পর এই একটা লেচিকে আমি ঠিকঠাকভাবে তৈরি করতে পেরেছি। আর আগের আলুর পরোটাগুলোর অবস্থা হয়েছে এইরকম, ঠিক কিছুটা। এটা পরোটা হয়েছে কি কী হয়েছে সেটা আমি ঠিক বলে বোঝাতে পারছি না, আমার সঙ্গে এটাই হয়, ঠিক আছে। তো যদিও পরোটার শেপটা এরকম হয়েছে, আশা করছি খেতে খুব একটা মন্দ হবে না যদিও। তো দেখা যাক এখন এইটা কীরকম হয়, ফাটে নাকি গোটা প্যানের মধ্যে দিতে পারবো ফ্রাইং প্যানে, দেখা যাক। এই হচ্ছে আলু পরোটা। অনেক কষ্টে আমি এইটাকে ঠিকঠাক একটা শেপ দিতে পেরেছি। তার আগেরগুলোর অবস্থা খুবই খারাপ, ঠিক আছে। তো এটাকে একটা তাও শেপ দেওয়া গেছে। আসলে আলু পরোটার মধ্যে আমার মনে হয় টমেটো কুচিটা দেওয়া আমার ঠিক হয়নি, যার কারণে এই অবস্থা হয়েছে। তা যাই হোক, মাঝে মধ্যে তো ভুল হয়েই যায়, কিছু করার নেই। তো এখন এই পরোটা ভাজা হচ্ছে আর এতখানি পুর বেঁচে গেছে। আমি জানি না যে এই পুরটাকে নিয়ে আমি কী করব। তো পুরোপুরি ভাজার পর কি দাঁড়ায় সেটা নিয়ে আমি ফেরত আসছি। বন্ধুরা, এই হলো আমার ফাইনাল আলুর পরোটা।
তো অতীব কষ্টে আজকে এই আলুর পরোটা বানিয়ে উঠতে পেরেছি। জানিও সেটা আলুর পরোটা হয়েছে কি হয়েছে আমি জানি না। এখন আমরা খাওয়া দাওয়া করবো, তারপর বুঝবো যে সেটা আলুর পরোটা হয়েছে না কি হয়েছে, আলু মাখা হয়েছে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তো চলো তাহলে টাটা। আর যদি মনে হয় তোমাদের ভার্চুয়ালি আলুর পরোটা পাঠালাম, তোমরা খেয়ে বলো কীরকম হয়েছে।